এই দুই রকম পদ আমার তো খুব পছন্দের, আর কিছু লাগবে না। সকাল বিকেল সকলেরই পছন্দের খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। একটা ব্রোকলি ছিল, তো সেটাকেই বার করে নিয়েছি, পনির বার করে নিয়েছি, যা যা রান্না করবো সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর ব্রোকলিটা পুরোটা দেবো না, একটু রেখে দেবো। আর ব্রোকলি এমনিতেই ভাজতে গেলেই অনেকখানি মনে হয়, কিন্তু পরে আবার ভাজা হয়ে অল্প হয়ে যায়। সবজি বানাতে বানাতেই রান্না বসাচ্ছি, ওইদিকে অন্নটাও ফুটে গেছে। ব্রোকলি ভাজার পর এখন পনিরগুলো নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকেও ভেজে নেবো, ব্রোকলি আলু পনির রসা করবো। আর এদিকে একটু ঢ্যাঁড়স ভাজছি। তো ঢ্যাঁড়সটা হালকা করে ভাজা হোক, এখন মশলা করতে হবে শিলে। আলুটাকে ভেজে নিচ্ছি, এর মধ্যেই চাপা দিয়ে ভাজবো। আর শিলে একটুখানি মশলা করে রেখে দেবো, আর ওটাকে ঢ্যাঁড়সের ঝালে দেবো। আর এর মশলাটা মিক্সচারে করে নিয়েছিলাম। তো আলুর সাথে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কড়াইশুঁটি দিয়ে দিলাম, জল ঢেলা যাওয়ার পর তারপর এখন ব্রোকলি আর পনিরটাও দিয়ে দিলাম। একটু সাঁতলে নিচ্ছি, সাঁতলালে তরকারির রসাটা খুব ভালো হয়। আর আজকে ডাল করিনি, রসাটা একটু বেশি করেছি, কয়েকটা আলু গালিয়ে নেবো। এদিকে ঢ্যাঁড়স বাটাটা হয়ে গেছে, আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটু সর্ষে বাটা দিয়ে দেবো, শুধু সর্ষে বাটা দিয়েই করছি। আর একটু কড়াইশুঁটি দিয়েছিলাম, একটু মাখো মাখো হয়ে গেলে, গায়ে গায়ে লেগে গেলে তখন নামিয়ে নেবো। তো ঢ্যাঁড়সের গায়ে সর্ষে বাটাটা লেগে থাকলে ওইরকমই রেখেছি। আর ওইদিকে রসাটাও করেছি, একটু কুলের চাটনি দিয়েছিলাম আর শশা দিয়েছিলাম। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাচ্ছি। আর এই সময় একদম কচি কচি ঢ্যাঁড়স ওঠে, আর সেটা দিয়ে এরকম ঝাল খেতে ভালো লাগে, আর রসা খেতেও ভালো লাগে। তো আমার তো এই সর্ষে বাটা দিয়েই খুব সুস্বাদু হয়েছিল। দু রকমের পদই আজকে খুব সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি কাজকর্ম সারছি। আর ব্রোকলির রসাটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, এখন বাসন কথা মেজে নিচ্ছি, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মুছে। এগুলো করে নিয়ে ঘরে আবার কাজকর্ম একটু সেরে নেবো। আজকে পপু গেছে সেই লোহার রডটা দোকানে নিয়ে। তো দোকানে গিয়ে দেখে এটা ফাটা বেরিয়েছে, কেননা কদিন আগেই জয়িতা এটা লাল করে ফেলেছিল, তাই ফেটে গেছে। আর জল গরম হচ্ছিলো না, তাই আবার একটা নতুন কিনে নিয়ে এসেছে, গ্যারান্টি কার্ড সহ, সেটাই দেখাচ্ছে। তো যাই হোক, এটা মানে সকালবেলা স্নান করতে গেলে খুব ঠান্ডা জল থাকে, তখন স্নান করার জন্য বিশেষ লাগে। অতিরিক্ত গরম হলে, মানে গরমকাল হলে তখন আর প্রয়োজন পড়ে না, কিন্তু এখনও মানে সকালবেলা স্নান করতে গেলেই ঠান্ডা ঠান্ডা লাগে, তখন জল গরমের প্রয়োজন পড়ে। তো ওই নিয়ে এসছে, না হলে চলবে না, তখন গ্যাসে গরম করতে হবে। আর সময় বাজার নিয়ে এসছে, আর দই সব কিছু নিয়ে এসেছিলো, তো সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। রাতের জন্য এটা হচ্ছে আলু কাঁচা টমেটো নিয়ে এসে তার দিয়ে তরকারি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে। কাঁচা টমেটোর তরকারিটাও খুব ভালো লাগে, কিন্তু বেশি দিলে আবার টক হয়ে যায়। আমাদের ঘরে আবার এরকম টক জিনিসটা অতটা পছন্দ করে না, সেটা চাটনি হলে ভালো। যাই হোক, ওরা ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে আটা ময়দা একসাথে মিশিয়ে আর লুচি করছি। আজকে লুচি করবো বলেই দিয়েছিলাম, তো ওই মাখছি। আর ওইদিকে তরকারিটাও করছি। ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আদা দিয়েছিলাম, এখন কড়াইশুঁটি দিয়ে জল ঢেলে দেবো। নামাবার সময় একটুখানি আলু কয়েকটা গালিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর লুচি কটা বেলে নিচ্ছি। প্রভুজিকে বললাম যে লুচিটা একটু ভেজে দিতে, তো ও এসছে একসাথে 2-3টে করে ভাজছে। তারপরে ভগবানকে একটু ভোগ নিবেদন করেছিলাম, শশা একটুখানি গুড় দিয়ে। আর এটা হচ্ছে গাছের সবেদা, পেকে গেছিলো, তো রাত্রিবেলা যদি নষ্ট হয়ে যায় তাই ভগবানকে দিয়ে দিয়েছি। আজকে মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।